নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে অনেক রকম মাছ, মাংস, ডিমের রেসিপি করে দেখিয়েছি, কিন্তু এখন যা গরম পড়ে গেছে, এখন আইসক্রিম, শরবত এগুলো খেতে বেশ ভালো লাগে। তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। আজকে তিন রকম শরবত তৈরি করে আপনাদের দেখাবো। আম পানার শরবত, লেবু পানি আর রুহ আফজার শরবত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম জমজমাটি ভিডিও হতে চলেছে। তিন রকমের শরবত হবে। এই কিছুদিন আগে মহব্বত শরবত, আগে যে শরবতটা হয়েছিল মহব্বতের শরবত, সেটা খুব ভালো লেগেছিল। আজকে আবার সেইটা কম নাকি, সেইটাই নাকি? না, আজকে তিন রকম শরবত, তিন রকম স্বাদের। কোনটা ভালো লাগে দেখা যাবে, কে বলবে কোনটা ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এবার শরবত গুলো শুরু করব। প্রথমে বানাবো লেবু পানি। লেবু পানি, লেবু নিয়ে একবারে আগে রেডি। লেবু জানে তো রেডি আছি। এলা ধরো, তাকে নিয়ে চুপ করে বসে থাকো। তোমার মেয়েটা চুপ করে বসে থাকবে, উনি বলেই তো খালাস। দেখতেই চুপ করে বসে থাকবে। আজকে শরবত বানানোর জন্য একটা পেতলের গামলি নিয়েছি। এই গামলিতে তিন রকম শরবত বানিয়ে নেব। লেবু পানির জন্য পরিমাণ মতো জল নেব। পরি, লেবু নিয়ে কোথায় চলে যাচ্ছি? লেবু কাটা শুরু করে দাও। জল, লেবুগুলোর রস আছে গো। 1.5 মগের মতো জল নিলেই হয়ে যাবে। আর পরি লেবু মুখে ঢুকে দি। লেবু তিতো লাগবে এটা, দেখ। প্রথমে লেবু রস দিয়ে দেব। লেবুটা যে দিচ্ছ না, এতেই দেখেই জিভে জল চলে আসছে। দেখলেই জিভে জল আসে। আমটা কাটলে আরো আসবে। নোটে জিভে জল আসছে তো। আর এক টুকরো দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো চিনি, 2 চামচের মতো চিনি দিলেই হয়ে যাবে। বিট লবণ, এখানে জলজিরার প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটের মতো কেটে জলে দিয়ে দেবো। আর এদিকে দুজন দেখো, তোরা খাবি? একটা দাও, একটা দাও, আমার দিকে ভাগ করে দাও। ওরে বাবা, না তুই নে, ধর। এই যে জলজিরা, ওর মা কাটছে, ও দেখেছে, ওই জন্য ও কাটবে। যাই দেখবে তাই করে, দেখছো কাটতে বলতে দিতে। তুমি খাবে জলজিরা? দে একটু, দে পরীকে দে, আমার হাতে দে একটু। এই যে জলজিরা দিয়েছে, নুনটা একটু পরীর মুখে দিয়ে দেখি কেমন করে। আরেকটু আম এরপরে আবার কাঁচা আম কাটা হবে। এই যে এখানে বরফ নিয়েছি, বরফ দিয়ে দেব। যারা ধর্মতলায় শরবত বিক্রি করে তাদের মতো হয়ে গেছি রে। হ্যাঁ, শরবতটা আগে খেয়ে তারপর বলবে ঠান্ডে হয়েছে নাকি। তারা কেমন করে ঠান্ডে। নিম্বু পানি তৈরি হয়ে গেছে, এবার গ্লাসে দিয়ে দেব। এই ভর্তি করে তো দিচ্ছি। না কফি বলবি, কফি শীতকালে বলবি। তুই নাম ধরে ডাকিস, এটাই বন্ধুদের ভালো লাগে, তুই নাম ধরেই ডাকবি। ও দিদি, আমগুলো এবার কেটে ফেলো। একরকম শরবত তো হয়েই গেল। খোসা ছাড়াবো নি তো? না, খোসা ছাড়াতে হবে না, আটিটা বাদ দিয়ে কেটে নাও। ঠিক আছে, ভালোই হয়েছে। নোটে আম খাবি নাকি? নুন দে, এখানে আটি খা। গৌ নুন দে। হয়েছে বলে আমাকে তাকে একটু দাও। তোকে এই আটিটা দেবো না। এই যে সব গ্লাসে একদম সমান করে করে শরবত দিয়ে দিলাম। মাপের মাপ হয়েছে দেখো। তোরা খাচ্ছিস তো, আমার দাদু যেন পায়। হাই পরিও খাবে নাকি? পরি সব শিখে যাচ্ছে, দেখো না। এই দেখো আবার আঙুল বেরিয়েছে। এই যে ওপর দিয়ে একটু করে বরফ দেব।
লেবু পানিতে যদি একটু পুদিনা পাতা দেওয়া যায়, লেবু পানির স্বাদ আরও বেড়ে যায়। পুদিনা পাতাগুলো হাত দিয়ে এইভাবে একটু মুচড়ে দিয়ে দেবো। তুই যে ওই যে পুদিনা পাতা হাত দিয়ে চটকাছি না, খুব সেন্ট বেরিয়েছে রে। এবার এটা খেয়ে দেখবে কেমন লাগে। দাও না, হ্যাঁ। আগে শরবত খা। লেবু পানি একদম রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সবাইকে দিয়ে দেবো। দিদি উনানটা ধরিয়ে আমগুলো একটু সিদ্ধ করে নাও। সিদ্ধ করতে হবে। কাঁচা আম খাবে, দেখো খা খা, মুখ দেখ। হ্যাঁ। না না না, ধরো ধরো, নে। তাড়াতাড়ি নাও। অর্জুন ওরা নে। জীবন ঠান্ডা রে, শরবত নয়, জীবন ঠান্ডা। কেন কাকিমা? এরকম সব ওদের দোকানিরাও তো পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, একবারে সেরকমই হচ্ছে জীবন ঠান্ডা। সবাই হয়ে গেল। তুমি আর আমি এখন বাদ পড়ে গেলাম। ধরো ওর গালে যায়। পুরো গলা থেকে পেট পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, যা লেগেছে না খেতে। এটা বুঝে খাচ্ছে। তাকে দুনিয়া না, তুই একবার এদিক একবার ওদিক দেখো না। কেমন করতে যে খাবে বলে। পরি রে নোটটা কম পড়ে যাবে, তোকে দেয়নি ঠিক আছে? নোটটা দেখছো দিবে। গৌর দেখো পনির ভয়েতে আমার পাশে পালিয়ে এসছে, তাকে খেতে বাড়ি দিয়েছে। আই দেখ না, তোকে ডাকতে এবার নোটটাকে দেখছে কেমন দেখছে, দেখ তোর দিকে। এখনো 2 রকম শরবত বাকি আছে, সবাই একরকম শরবত খাওয়া হলো দাদু। হ্যাঁ। এরকম সবাই বাড়ি খাবে। এবার পরীক্ষা জল। এবার কাঁচা আমগুলো দিয়ে দেবো। লেবু পানি তো হয়ে গেল, এবার রুহ আফজার শরবত বানিয়ে নেব। দাদু বলো। কেমন খেলে? শরবত তো খেলাম, যা শরীর ঠান্ডা হয়েছে, আরো ঠান্ডা করতে হবে। ঠিক মতো ঠান্ডা হয়নি, আর চাপান দিতে হবে। দাঁড়াও না, এখন 2 রকম শরবত হবে তো। তুমি খেয়ে যাবে। হ্যাঁ। শরবত খেয়ে যেন কাঁথা খাই দিতে না। মাথা গায়ে দেবো নি। রোদে বসবে একটু গিয়ে। আসছি, যখন খুলে দেবো। রুহ আফজা শরবতের জন্য সবকিছু উপকরণ নিয়ে সাজিয়ে বসে পড়েছি। প্রথমে এই যে বাটিতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2 আগে, আর পালিয়ে আয়। এটা দিয়ে দেব। চিয়া সিড, টক দই, পরিমাণ মতো চিনি, আসবে বুঝি। আর দেবো সাদা লবণ। রুহ আফজা নিয়েছি, এর শরবত খেতে বেশ ভালো লাগে। যে কোনো মুদির দোকানে কিংবা স্টেশনারি দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। রুহ আফজা সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ছেড়ে দেখো, 1.5 মগের মতো জল দেব। ছেড়ে দে, কোলে থাকবে। লেবু রস, এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনি আর টক দই যতক্ষণ না মিশে ততক্ষণ এইভাবে গুলাতে থাকবো। কি রে, আমি কি দোকান দিয়েছি তোরা দেখতে যে উঠে উঠে? হ্যাঁ, শরবত দেখেই তাকে পয়সা লাগবে নি। এই যে ডাল ঘাটা নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ বুঝতেছে রে। এতে দই আছে না, এরকম করে গুলোতে হবে, তবে ভালো করে হবে। এক চুমুকে খাওয়া হয়ে যাবে। দাঁড়া না তুই, বাবা কি করে বেড়াচ্ছে। এই শরবতটায় আপনারা চিয়া সিডস নাও দিতে পারেন, যে কোনো মুদির দোকানে এই চিয়া সিডস পেয়ে যাবেন। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গ্লাসে দিয়ে দেব। নোটে ঠিক পছন্দ করছে। আম সেদ্ধ হয়েছে দিদি, দেখো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে শুধু পাখিটা বের করলেই হয়ে যাবে। একটু পাখিটা বের করে ফেলো। এই যে আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে গ্লাসে তো ভালো করে সমান করে নিয়ে নিয়েছি, এবার বরফ দিয়ে দেবো।
এই হাঁটু হাঁটু না 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 ঠিক আছে, আমার ভাগেরটা তোকে দেবো। খা না এই তো বরফ দিয়ে দিয়েছি, একদম রেডি শরবত। এবারে আমের পাখিগুলো চেঁচে চেঁচে বের করে নেব। আমি সঙ্গে কি করে দিচ্ছি ওইটা একটু দিদি যাচ্ছে জানো দাদু এসে গেছে, না 40 টাকা গ্লাস। দে আমাকে 2-4 গ্লাস লেগে যাবে 4 গ্লাস তো ঠিক আছে। এখন আমি খাই এইটা 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 তখন থেকে ছটফট ছটফট করছে খাবে বলে। হাই দাঁড়াবো, বসে পড় বাবু দারুণ ফাটাফাটি হবে ও দারুণ ফাটাফাটি হয়েছে খিদে পেয়েছে নাও এখন দিয়ে আবার লাগছে। বলতে কাজ পরে, আগে শরীর ঠান্ডা করো। দাও দাও আগে ঠান্ডা করে নেই বাবা। এক চুমুকেই শেষ হয়ে যাবে। আমি যা খাচ্ছি আমার এই 84-85 বছর বয়সে এমনি খাইনি, এই প্রথম খেলাম এই শরবত। বাবা আহ, সত্যি একদম নতুন স্বাদ পেলাম শরবতের। ঠান্ডা শরবত খেলে এমনি শরীরের ভেতর থেকে গোলা দিয়ে শব্দটা বের হয়, চারিদিকে শুধু শরীর যত ঠান্ডা হবে মুখ দিয়ে শব্দ মানে শান্তি, শরবতটা খেয়ে শান্তি। আর দুবার। দু রকম শরবত তো হয়ে গেল, এবার আম পানার শরবতটা আপনারা শুধু দেখুন কিভাবে বানায়। পাখিটা তো একটা আছে পাখি। কাঁচা আমের দু রকম ভাবে শরবত করা যায়, আম পুড়িয়ে আম পোড়ার শরবত, আর আমটাকে সেদ্ধ করে আম পানা বলে। আম পানার শরবত আজকে করব। এই তো দিতে হবে। সেদ্ধ করে রাখা আমের পাখি, ছেঁকে নেব, ভালো করে ভেঙে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালো করে ছেঁকে নেব এইভাবে। এই যে আমের এতটা পাকি হয়েছে, এটা হলেই শরবত হয়ে যাবে। চিনি, চিনিটা একটু বড় দানা আছে। ওই করে তো আমের পাখির সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ একটু বেশিক্ষণ ধরে নিচ্ছি। সাদা লবণ, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা। এই যে বরফটা অনেকটা গলে গেছে, জলটা দিয়ে দেবো, আর বরফগুলো ভেঙে দিয়ে দেবো। ও পাশে দুটো শরবত খেলাম, তার মধ্যে এইটা বেস্ট হবে। আম পানার শরবত কিন্তু সব সময় বিখ্যাত। সবাই খেতে ভালোই হ্যাঁ, বাসে। খেতে সবাই ভালোবাসে। তুমি তো আজ 4 গ্লাস খাবে বুঝাই যাচ্ছে। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। বাবা এটা সত্যি ভালো হবে খেতে আমি আরো দেবো বেশি করে, দাঁড়া। এক টুকরো করে বরফ এবার গ্লাসের ওপর দিয়ে দিয়ে দেবো। এই যে লাস্ট শরবত ডেলিভারি হচ্ছে। আয় হায় তারা দেখো, নাও না গো, আয় দাঁড়া দাঁড়া, আস্তে 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 গায়ে ফেলে দিচ্ছি। তুমি তুলে নাও না। অমনি দিয়ে চুমুক দিতে লাগিয়েছে আরে আম পানের শরবত, এই শরবত অনেকবার খেয়েছি গরমে, আজকেই প্রথম আবার এখানে খাচ্ছি। আম গন্ধ লাগছে, খুব ভালো লাগছে। কবি আজকে 3 রকমের শরবত খাই আর কি, মন প্রাণ একবার ঠান্ডা করে দিল। আর গরম লাগবে না। এই যা শরবত 1 গ্লাসও হবে না, 2-3 গ্লাস খেতে হবে। গামলিতে এখন আছে, আমি 7 গ্লাস খাই গামলিতে এখনো আছে। পুদিনার পাতাটা মুখে লাগছে, খুব ভালো পড়ছে। খুব ভালো লাগছে। আরেকটা জিনিস আমি আনতাম, তুই যদি একটু বলতো আগে থেকে। বেল, পাকা বেল। না পাকা বেল এখনো পড়েনি, পড়লে দিয়ে যাবো। কি? পাইপ
ভালো লাগতো পায়েসগুলো দেখলে ভালো হয় তো আরো পেলে ভালো। তো বন্ধুরা আজকে তিনটে শরবত আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যত গরম বাড়বে তত নানা রকম শরবত, আইসক্রিম, ঠান্ডা পানীয় করে আপনাদের দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঠান্ডে 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 কুল ঠান্ডে ঠান্ডে ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডে ঠান্ডে দাদু দোকানি হয়ে গেছে আজকে।